আহা, তোমাদের দুই বইয়ের রান্না আজ যা হয়েছে না, একদম কবজি ডুবিয়ে খাবার মতো। হ্যাঁ দাদা, তুই একদম ঠিক বলেছিস। সকাল সকাল এত সুস্বাদু খাবার পেটে পড়লে পুরো দিনটাই যেন ভালো হয়ে যায়। হয়েছে হয়েছে, তোমাদের আর প্রশংসায় পঞ্চমুখ করতে হবে না। কথা না বলে চুপচাপ খেয়ে নাও তো দেখি। দুই ভাইয়ের নাকি মাঠে আজ অনেক কাজ, তাই তো সকাল সকাল উঠে রান্না করালে। আরে হ্যাঁ হ্যাঁ ভাবি, ভুলে গিয়েছিলাম মাঠে কাজের কথা। ভাই, তাড়াতাড়ি খা, গণেশ চলে আসবে। আমরা সময় মতো পৌঁছাতে না পারলে কিন্তু জমিতে সেচ দিতে পারবো না। আরে হ্যাঁ হ্যাঁ, আমিও তো রান্নার সাথে কাজকর্ম সব ভুলে গিয়েছিলাম। এই চল চল, তাড়াতাড়ি খেয়ে মাঠে চল তো। এই যে গিন্নিরা, আমরা গেলাম। হ্যাঁ, এই যদি দেখো আমাদের ফিরতে দেরি হচ্ছে, তাহলে মাঠে খাবার পাঠিয়ে দিও, কেমন? আচ্ছা ঠিক আছে, এসো তোমরা। আহা, সকাল সকাল যেভাবে খেয়ে এলাম, মাঠে গিয়ে এই ভরা পেটে কাজ করব কি করে কে জানে। হ্যাঁ রে দাদা, তুই একদম ঠিক বলেছিস। হ্যাঁ, তো খাওয়া কিন্তু ঠিক হয়নি। না খেয়ে কি করব বল, বউয়েদের যে রান্না, যত খাই মন চায় খেয়েই যাই। হ্যাঁ রে, একদম ঠিক বলেছিস তুই। এখন চল চল, ওই দেখ গণেশ দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, চল চল যাই। কখন আসলে তুমি গণেশ দা? আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি তোমাদের জন্য। তোমাদের তো আসবার কোনো খোঁজই নেই গো। আরে সে কথা আর বলো না দাদা। এই চলো চলো, জমিতে পানি দিয়ে দেবে, চলো। মেশিনটা চালু করে জমিতে পানি ঢুকিয়ে দাও। আমরা জমিতে গেলাম। জমির আল বাঁধতে হবে না, না হলে তো পানিগুলো সব বাইরে চলে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি জমিতে পানি ঢুকিয়ে দিচ্ছি। কি ব্যাপার বলো তো? মানুষ দুটোর তো এতক্ষণে খেতে আসার কথা ছিল, এখনো আসলো না কেন বুঝতে পারছি না। হ্যাঁ সেটাই তো, তার মানে মনে হয় এখন আর তারা আসবে না। চলো আমরা মাঠে গিয়ে খাবার দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাই যাই। এই চলো চলো, অনেক বেলা হয়ে গেছে, মানুষ দুটো মনে হয় ক্ষুধায় কষ্ট করছে। হ্যাঁ চলো চলো। এই যে, কোথায় গো তোমরা? এইদিকে এসো, খাবার খেয়ে যাও তো তাড়াতাড়ি। আসছি গো আসছি, তোমরা বসো ওখানে। এই চল কানাই, বউয়েরা খাবার নিয়ে এসেছে, কে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল। এক কাজ কর, গণেশকে ডাক দে। এই গণেশ দাদা, কোথায় গো তুমি? এইদিকে এসো, খেয়ে নাও, খাবার এসেছে তো। আরে না না, এখন আমি আর খাচ্ছি না গো, পানি প্রায় হয়েই গেল, আমি একটু পরই বাড়িতে চলে যাব। আরে দাদা, আমাদের বউয়ের হাতে রান্নাটা না খেলেই মিস করবে। একবার চোখে তো দেখে যাও, সারা জীবন মনে থাকবে। আচ্ছা আচ্ছা বেশ, এত করে যখন বলছো, তখন একবার চেখেই দেখি কেমন রান্না করে তোমার বউয়েরা। এই গণেশ দাদা, রান্নার স্বাদ কেমন হয়েছে বললে না তো? আরে এত স্বাদের রান্না, মুখে দিয়ে তো কিভাবে প্রশংসা করব সেটাই খুঁজে পাচ্ছি না গো। সত্যি রান্নার কোনো তুলনা নেই। তাহলে আর তোমাকে বললাম কি, এই রান্না না খেলে সত্যি মিস করতে। এই নিন গণেশ দাদা, আমার হাতে বানানো জিলিপি খেয়ে বলুন তো কেমন হয়েছে। না, তোর জিলিপি খেলে চলবে না, আমিও তো জিলিপি বানিয়েছি, আমারটাও খেয়ে দেখবে। এই নিন দাদা, খেয়ে বলুন তো কাঠটা কেমন হয়েছে। দুজনেরটাই ভালো গো,
তবে বড় ভাবিরটাতে একটু লবণ বেশি, সেই কারণে নোনতা লাগছে। আরে, আমি তো লবণ ঠিকই দিলাম, কিন্তু লবণ বেশি হলো কি করে? আহা, হয়েছে তো হয়েছে, তাতে কি, একটু লবণ বেশি হতেই পারে একদিন। যাও যাও, তোমরা বাড়ি ফিরে যাও, আমাদের আর একটু কাজ বাকি আছে, কাজ সেরেই চলে আসছি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আসি। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, জিলিপিতে লবণ কি করে বেশি হলো? আমি তো সবকিছু ঠিক করে দিলাম। আরে, একদিন তো একটু এমন তেমন হতেই পারে, এই নিয়ে এত চিন্তার কি আছে বলো তো? তার মানে তুই কি বলতে চাইছিস, তুই আমার থেকে ভালো জিলিপি বানাতে পারিস? আমি আবার নিজের ঢাক নিজে পেটাতে পছন্দ করি না। আজ মাঠে তো প্রমাণ হয়েই গেল কে ভালো বানাতে পারে আর কে খারাপ। তুই বলতে চাইছিস যে তুই আমার থেকে ভালো জিলিপি বানাতে পারিস, তাই তো? কে জিলিপি ভালো বানাতে পারে সেটা তো তুমি আজ নিজের চোখেই দেখলে, এখানে আবার এত বেশি করে জিগানোর কি আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে কাল আবার আমরা জিলিপি বানিয়ে গণেশ দাদাকে নেমন্তন্ন করে খাওয়াবো। কালকেই প্রমাণ হয়ে যাবে কে ভালো বানায় আর কে খারাপ। আবার প্রমাণ করার কি আছে, প্রমাণ তো হয়েই গেল। আমি তো জানি যে আমি তোমার থেকে ভালো করে জিলিপি বানাতে পারি। হ্যাঁ, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এতই যখন ভালো জিলিপি বানাস, তখন আরেকদিন বানিয়ে প্রতিযোগিতা করে দেখলে সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমরা কালকে আবার জিলিপি বানিয়ে লোকজনদের দাওয়াত করে খাওয়াবো, তারপরে প্রমাণ হবে কে বেশি ভালো করে জিলিপি বানাতে পারে। আচ্ছা ঠিক আছে, চল চল, এখন বাড়িতে চল। আরে কি ব্যাপার, তুমি এভাবে মুখ ফুলিয়ে বসে আছো কেন? কোনো কথাবার্তা নেই, কি হয়েছে শুনি? অনেকের সামনে আমাকে কেমন ছোট হতে হলো। আমি তো জিলিপিতে নুন ঠিকই দিয়েছিলাম, কিন্তু কি করে নুন বেশি হলো কে জানে। আহা, এই সামান্য ব্যাপার নিয়ে তুমি মুখ ফুলিয়ে বসে আছো? একদিন তো রান্না করা এমন তেমন হতেই পারে। আমি অত কিছু জানি না। তুমি কালকে গণেশকে আবার নেমন্তন্ন করবে, আমরা দুজনেই কাল আবার জিলিপি বানিয়ে গণেশকে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, হবে ক্ষণ, এখন অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। কি গো, তোমাদের কি হলো? আমরা কি যাব গণেশকে ডেকে আনতে? হ্যাঁ, যাও যাও, তোমরা আসতে আসতে আমাদের হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা গেলাম তাহলে। তোমরা ঝটপট সবকিছু গুছিয়ে ফেলো, তোমাদেরকে নিয়ে আর পারি না। আরে গণেশ দা, তুমি এখানে, আর আমি তোমাকে সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কেন দাদা, কি হয়েছে কি? আমাকে আবার এত খুঁজে বেড়াচ্ছ কেন তুমি? কালকে তো তোমার জমিতে সেচ দিয়ে আসলাম, এখন আবার কি দরকার? চলো চলো, আমাদের বউয়েরা গরম গরম জিলাপি বানিয়েছে, তাই তোমাকে দাওয়াত দিতে আসলাম। আরে, এই ভাবিদের হাতের জিলাপি, তাহলে তো যেতেই হচ্ছে গো। তুমি যাও যাও, আমি আসছি। আচ্ছা, একটুও দেরি করো না কিন্তু, এই ঠান্ডা হয়ে গেলে আর মজা পাবে না, তাড়াতাড়ি চলে এসো কেমন? আচ্ছা গো আচ্ছা, ঠিক আছে, যাও যাও, আমি এক্ষুনি আসছি। এই কানাই, চল হরির দোকান থেকে একটু চানাচুর আর বিস্কুট নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই কানাই, এই দেখ তো, ওই দুটো কি যেন একটা মতলব করছে। এই চল তো যাই, লুকিয়ে লুকিয়ে ওদের কথাগুলো শুনি। আচ্ছা বেশ, তাই শুনি, চলো। কারণটা কি রে দাদা?
তোকে এইভাবে দাওয়াত করে খাওয়াচ্ছে কারণ কি? হ্যাঁ, ওরে, কাল আমি মাঠে গিয়েছিলাম গণেশের জমিতে পানি দিতে। সেখানে ভাবিরা খাবার নিয়ে এসেছিল। খাওয়া শেষ করে দুই ভাবি আমাকে দুটো জিলাপি খেতে দিয়েছিল। তা আমি আবার ছোট ভাবির জিলাপির প্রশংসা করেছিলাম। তাই মনে হয় বড় ভাবি নারাজ হয়ে দুই বইয়ের মধ্যে এই কম্পিটিশন চলছে আর কি। হে, আরে বাস, তাহলে তো প্রতিদিন জিলাপি পাওয়া যাবে। কি করে আমাকে বল তো একটু। আর দেখো ভাই, আমার কথাটা শোনো। আজ যদি তুমি গিয়ে বলো যে বড় বউয়ের জিলাপি ভালো হয়েছে, তাহলে তো প্রতিযোগিতা চলতেই থাকবে। হ্যাঁ, আর প্রতিদিন জিলাপি খেতে পারবে, কি বলো? আরে বাস, একদম খাসা বুদ্ধি দিয়েছো তো তুমি। তাহলে চলো, আজ তোমাকেও নিয়ে যাব। হ্যাঁ, চলো চলো যাই, গিয়ে দেখি কেমন জিলাপি বানিয়েছে ওরা। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। আরে বাবা, তোমরা তো বিশাল ফোন দিয়ে এঁটেছো। দাঁড়াও, তোমাদের ফোন দিয়ে আটা আমি বের করছি। এমন জিলাপি খাওয়াবো, বাপের জন্মে ভুলতে পারবে না বেটারা। আরে দাদা, কোথায় গো তোমরা? এদিকে এসো। আরে তোমরা এসে গেছো, এসো এসো, তোমরা ভেতরে এসো। আরে কোথায় গিন্নিরা? দাও দাও, গরম গরম জিলাপি দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। এই নিন আমার হাতে স্পেশাল জিলিপি, খেয়ে বলুন তো কেমন হয়েছে। ওরে বাবা রে, ওরে মরে গেলাম রে। ও বাঁচাও, ও বাঁচাও, কি ঝাল রে। উহা উহা, চলে গেল রে, পুরো চলে গেল। পানি দাও, পানি দাও। ওরে বাবা রে, জ্বলে গেলাম রে, বাঁচাও বাঁচাও, কি জাল, মরে গেলাম। চলে গেল চলে গেল, পুড়ে গেল সব, সব পুড়ে গেল। পানি দাও, পানি দাও। না না, তা তো হবে না। তোমাদের আমি জিলাপি খাওয়ার নেমন্তন্ন করেছি, পানি খাওয়ার তো নেমন্তন্ন করিনি। সুতরাং তোমরা পানি পাবে না। তোমরা প্রতিদিন জিলাপি খাওয়ার মতলব করেছিলে না, এখন খাও প্রতিদিন জিলাপি। হ্যাঁ, ওরে ওরে, আমার ভুল হয়ে গেছে রে। আমি আর কখনো এমন করব না। মাফ করে দাও আমাকে। আমার কোনো দোষ নেই, সব এই নগেনের দোষ। দয়া করে পানি দাও আমাদের। আমি আর কখনো এমন করব না, আমাকে মাফ করে দাও। এই নাও এই নাও, মিষ্টি জিলিপি খেয়ে দেখো, তাহলে ঝাল কমে যাবে। কি আর করবে, এমনই নাকি মতলব। আমাদের দুই বউয়ের মাঝে ঝামেলা বাঁধাতে এসে নিজেরাই ফান্দে পড়ে গেল। একেই বলে ফান্দে পড়িয়া বগা কান্দে রে।